আমার বর তো সারাক্ষণ কিছু না কিছু অর্ডার করতেই থাকে, অর্ডার করতে ওর এত ভালো লাগে। তো আজকেও সন্ধ্যাবেলা কিছু জিনিস অর্ডার করেছিল, অনেক দিন থেকে আমাদের বাজার যাওয়া হচ্ছে না, তো কিছু জিনিস শেষ হয়ে গেছে, সেগুলোই অর্ডার করছিল। তো আমি বললাম আজকে আমি ভিডিও করছি, তুমি দেখাও যে কী কী অর্ডার করেছো। এখন তো কত সুবিধা হয়ে গেছে, সব কিছুই 10 মিনিটে চলে আসে, যাই অর্ডার করবে সব 10 মিনিটে চলে আসবে। যাদের ব্যস্ত লাইফ, ব্যস্ত জীবনে বাজার যেতে পারে না, তো তাদের জন্য এটা কিন্তু অনেক ভালো সুবিধা করে দিয়েছে। তো আমাদেরও অনেক দিন থেকে বাজার যাওয়া হয় না, প্রায় 15-20 দিন তো প্রায় হয়েই গেল বাজার যাওয়া হচ্ছে না। তো অনেক কিছুই ও মাঝে মাঝে অনলাইনেই অর্ডার করে দেয়। এখানে দেখো ও আলু, টমেটো, পেঁয়াজ, ম্যাগি, তারপর বিনস, তারপর এখানে কি কি আছে, পনির আছে, মাশরুম আছে, ব্রকলি আছে, দই আছে, আর একটু আজকে চিংড়ি মাছ খাওয়ার ইচ্ছে হয়েছে, তো 2টো চিংড়ির মাছের প্যাকেটও অর্ডার করেছে। একদিন হয়ে গেল মাছের বাজারেও যাওয়া হয় না। আর চিংড়ি মাছটা অর্ডার করলে কি হয়, চিংড়ি মাছটা না ওরা বেছে পরিষ্কার করে দেয়, তো এনে আর বাছতে হয় না, পরিষ্কার করতে হয় না, শুধু ফ্রোজেন থাকে, ওটাকেই ধুয়ে তারপর আমাকে রান্না করতে হয়। তো দেখো আমি এখানে চিংড়ি মাছটা ধুয়ে নিয়েছি, আর আজকে আলু আর কুমড়ো দিয়ে চিংড়ি মাছ বানাবো। ও দেবব্রত বললো যে কুমড়ো আছে একটা, তো ওটা দিয়ে চিংড়ি মাছ বানাও, তো ওটা দিয়েই এখন বানিয়ে নিচ্ছি। আর রান্না করার আগে কিন্তু আমি আগে ইউটিউবে দেখে নিয়েছিলাম, আগে কখনো আমি আলু কুমড়ো দিয়ে চিংড়ি মাছ বানাইনি, আজকেই ফার্স্ট টাইম বানিয়েছি। তো আগে আমি ইউটিউব দেখে নিয়েছি, কারণ ইউটিউব ছাড়া আমার গতি নেই, ইউটিউব দেখেই আমাকে রান্না করতে হয়। আর এখানে দেখো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ফার্স্টে ভাইয়ের জন্য বেড়ে নেব, ওর শরীরটা একটু খারাপ, তাই ওকেও বেড়ে ওর ঘরেই দিয়ে আসব, আর আমরা পরে আমাদের ঘরে খেয়ে নেব। এখানে দেখো একটু রায়তা বানিয়েছি, আর ডিম সেদ্ধ করে সেটাকেও মেখে নিয়েছি, আর এখন আমরা আমাদের ঘরে খেয়ে নিচ্ছি, আর ওকে ওর ঘরে দিয়ে এসেছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা সবাইকে।